তো আজকে আমরা হচ্ছে আমাদের আহ, যে মূল, আমরা তো অ্যাডস এক্সপার্ট হব, তাই না? এবং অ্যাডস এর সার্ভিসে কিন্তু আমাদের ক্লায়েন্টের দিব। তো আমরা যদি অ্যাডস এক্সপার্ট হই, আমাদের যদি ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, সেই ক্যাম্পেইন কোথায় ক্রিয়েট করতে হবে? ক্যাম্পেইন কিন্তু ফেসবুক অ্যাডস ম্যানেজারে ক্রিয়েট করতে হবে, এবং আমার সবচেয়ে সকল মূল কাজ হচ্ছে আমার ফেসবুক অ্যাডস ম্যানেজার। তো সেই ফেসবুক অ্যাডস ম্যানেজার সম্পর্কে আমরা কিছু আজকে ধারণা নিব। ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টের অ্যাডস ম্যানেজারের হচ্ছে স্ট্রাকচার দেখবো, ক্যাম্পেইন স্ট্রাকচার দেখবো, এবং ডিটেলস ইনফরমেশন গুলো আজকে একটু আমরা দেখবো। তো ফেসবুক অ্যাডস ম্যানেজারের কিন্তু হচ্ছে আহ, এখানে টাইপস আমি উল্লেখ করছি যে ফেসবুক অ্যাডস ম্যানেজার বা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কিন্তু মানে ধরন দুই রকম হতে পারে। একটা হচ্ছে পার্সোনাল ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট বা পার্সোনাল ফেসবুক অ্যাডস ম্যানেজার, এবং একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে হতে পারে। ঠিক আছে, তো ধরন হচ্ছে দুইটা হতে পারে। তো আমি যদি আহ, এই যে এখানে আসি, আমার ফেসবুকের যে ইয়ে আছে, ওয়ালটা আছে, আমার আইডি যে ওয়ালটা আছে, এখানে যদি আসি, এখানে কিন্তু আমরা দেখেন বাম পাশে কিন্তু অ্যাডস ম্যানেজারের একটা অপশন আমরা পাই। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, প্রত্যেকের যার একটা ফেসবুক আইডি আছে, প্রত্যেকেরই কিন্তু ডিফল্ট ভাবে হচ্ছে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু আছে। অর্থাৎ আপনার ক্রিয়েট করতে হবে না। যার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, যার একটা ফেসবুক মানে অ্যাকাউন্ট আছে, তারই কি ডিফল্ট ভাবে হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট অটোমেটিকলি আপনারা পাবেন। আচ্ছা, আমি এই আইডিতে দেখে, এই আইডিয়াতে আমার রেস্ট্রিক্টেড আছে। তো যেটা বলছেন, আপনারা যদি এই আপনার ফেসবুক ওয়ালের অর্থাৎ ফেসবুকের যে ফিড আছে, এই ফিডে যদি আসেন, তাহলে যদি আমরা বাম পাশে আসি, তাহলে কি অ্যাডস ম্যানেজার দেখতে পাই। ট্যাক্স ম্যানেজারে যদি আমরা ক্লিক করি, অর্থাৎ এটা হচ্ছে যদি আপনার মানে আপনার আইডি থেকে যদি ঢোকেন, তাহলে এটা কি পার্সোনাল অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারবেন। ঠিক আছে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আপনারা ঠিক এইভাবে আপনাদের অ্যাড অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা এইভাবে দেখতে পারবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত পার্সোনাল অ্যাকাউন্ট। আর একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে হচ্ছে বিজনেস ম্যানেজারে। তো সেটা আমি আলোচনা করছি। তো অ্যাডস ম্যানেজার আমরা কতগুলো উপায়ে অ্যাডস ম্যানেজারে আমরা মানে ঢুকতে পারি। সেটা আপনার যদি ফেসবুকের ওয়ালে আসেন, আপনি কিন্তু ঢুকতে পারবেন। আবার আপনি যদি আপনার যে পেজ আছে, পেজে যদি আসেন, তাহলে আমি যদি পেজটাকে সুইচ করি, আপনি কিন্তু এখান থেকেও অ্যাডস ম্যানেজারে ঢুকতে পারবেন। দেখছেন অ্যাডস ম্যানেজার, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কি আমরা অ্যাডস ম্যানেজারে মানে ঢুকতে পারছি, এবং সেটা কি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে প্রথমে শো করবে। আপনি নিজেও হচ্ছে আপনাদের যে ফেসবুক আইডি আছে, আপনারা নিজেও একটু দেখবেন, দেখবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্ট, আপনারা তো কখনো অ্যাডস নিয়ে কাজ করেন না, তাই না? তো দেখবেন যে আপনার অটোমেটিক্যালি আপনার একটা ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট পেয়ে যাবেন। অ্যাড অ্যাকাউন্টের এই যে এখানে আপনারা যদি আসেন, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাডস রিপোর্টিং। আমরা অ্যাকাউন্ট ওভারভিউতে যদি আসি, আপনারা হচ্ছে এরকম একটা অ্যাকাউন্ট ওভারভিউ দেখবেন। ঠিক আছে, আবার আপনারা যদি আহ, এখানে যদি হচ্ছে গুগল সার্চ বাটনে লেখেন যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, এখানে আসলেও কি আপনারা ফেসবুক অ্যাডস ম্যানেজারে কিন্তু ঢুকতে পারবেন। দেখছেন, চলে আসছে কিন্তু। তাহলে আমরা কতগুলো উপায় কিন্তু দেখলাম। আবার
আপনারা যদি আহ, আপনারা যদি মেটা সুইটে আসেন, বিজনেস মেটা বিজনেস সুইটে আসেন, এখান থেকেও কিন্তু আপনারা এই অ্যাড ম্যানেজারের যে অ্যাকাউন্ট, এখানে ঢুকতে পারবেন। আমি যদি একটু টাইপ করি মেটা বিজনেস সুইট, এই মেটা বিজনেস সুইটে যদি ঢোকেন, আমরা তো গতদিন অবশ্যই কিন্তু দেখছিলাম গত ক্লাসে, অল টুলসে যদি আসেন, এখান থেকে কিন্তু অবশ্যই অ্যাডস ম্যানেজার আমরা পাবো। দেখছেন, অ্যাডস ম্যানেজার কিন্তু পাবো। তাহলে কতগুলো উপায়ে কিন্তু আপনারা অ্যাডস ম্যানেজারে প্রবেশ করতে পারবেন। আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে। তো আমরা হচ্ছে কিভাবে অ্যাডস অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে সেটা কিন্তু আমরা দেখলাম। তো আজকে হচ্ছে আমরা কি করব, এই অ্যাডস ফেসবুক অ্যাডস ম্যানেজার কিভাবে মানে অ্যাডস ম্যানেজার সেটআপ দিতে হয়, কিভাবে হচ্ছে আমরা মানে বিলিংটা নেভিগেট করব, অর্থাৎ পেমেন্ট মেথডটা হচ্ছে অ্যাডস ম্যানেজারে বা অ্যাডস অ্যাকাউন্টে মানে অ্যাড করব, এবং অ্যাডস অ্যাকাউন্টের বিভিন্ন সেটিংস থাকে, সেই সেটিংস গুলো কিভাবে স্টেপ বাই স্টেপ সেট আপ করবো, সেই বিষয়গুলো আমরা দেখব। এবং দেখার আগে, আচ্ছা এটা আমরা দেখি, আমরা একটু আগে এটাই দেখে আসি, পরে হচ্ছে এই অ্যাড, এই বাকি জিনিসগুলো আমরা দেখছি। ওকে। তো আমরা যদি এরকম হচ্ছে, আপনারা যদি আপনাদের এই অ্যাডস ম্যানেজারে আসেন, আমরা হচ্ছে একটু যেহেতু আমরা তো সবাই নতুন, তাই না? এবং অ্যাডস ম্যানেজার সম্পর্কে বা অ্যাডস অ্যাকাউন্ট সম্পর্কে যেহেতু আপনাদের ধারণা নাই, সেহেতু আমরা হচ্ছে একটু ডিটেলস ইনফরমেশন গুলো দেখি যে আসলে কোথায় কি থাকে। দেখেন, আপনারা যদি অ্যাডস ম্যানেজারে আসেন, প্রথমে দেখবেন যে এরকম অ্যাকাউন্ট ওভারভিউ দেখতে পারবেন। তো অ্যাকাউন্ট ওভারভিউতে আমরা যাই, কি কি অপশন এখানে আছে। এখানে আমরা দেখেন কতগুলো জিনিস দেখতে পাচ্ছি। এখানে ক্রিয়েট একটা অপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ওভারভিউ থেকে আপনি অ্যাডস ক্রিয়েট করতে পারবেন, কিন্তু এখান থেকে আমরা অ্যাডস ক্রিয়েট মূলত করবো না, আমরা জাস্ট জিনিসগুলো দেখি। এখান থেকে কস্ট পার রেজাল্ট দেখতে পাচ্ছি, এগুলো বা এরকম হচ্ছে একটা ড্যাশবোর্ড আপনারা পাবেন অ্যাকাউন্ট ওভারভিউতে, ঠিক আছে? এরকম আপনারা দেখবেন। এরপরে হচ্ছে আমরা যদি ক্যাম্পেইনে ক্লিক করি, ক্যাম্পেইনে ক্লিক করলে কি ক্যাম্পেইন, এরকম হচ্ছে আপনারা ক্যাম্পেইন দেখতে পাবেন। অর্থাৎ আমরা যেগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করছি না, অর্থাৎ এটা আমার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে তো আমি সিলেক্ট করে দিই। আচ্ছা, এই অ্যাড অ্যাকাউন্টে আমার যতগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করা হয়েছে, এখানে কিন্তু আমি সম্পূর্ণ ক্যাম্পেইন দেখতে পারবো, ঠিক আছে? আবার অ্যাডস রিপোর্টিং এ যদি আসি, এখানে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাডস রিপোর্টিং এ আমরা যখন হচ্ছে অ্যাড মানে ক্যাম্পেইন করি, ক্যাম্পেইন করার পরে আমাদের অ্যাডস এর যে রেজাল্টটা, এই রেজাল্টটা কিন্তু আমরা এই রিপোর্টে অপশনে দেখতে পারবো, যে আমার অ্যাডস রেজাল্টের, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্টের, মনে করেন আমার যে অ্যাড অ্যাকাউন্ট, সেই অ্যাড অ্যাকাউন্টের যে অ্যাডস আমরা রান করছিলাম, সেই অ্যাডস এর মানে কেমন, কতজন মানুষের কাছে রিচ করছে, কতটা ইমপ্রেশন আসছে, ফ্রিকোয়েন্সি দেখতে পারবো, এবং কত ডলার আমার স্পেন্ড হলো, সম্পূর্ণ ডিটেলস আমরা দেখতে পারবো। এই যে এখানে অনেকগুলো অপশন আছে, এইখানে যা যা আমরা দেখতে চাই সব এখানে দেখতে পারবো, যে আমরা কোন অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে অ্যাড রান করছি, ক্যাম্পেইন নেম, কোন ক্যাম্পেইনটা মানে কোন ক্যাম্পেইনের রেজাল্ট আমরা দেখতে যাচ্ছি, কোন ক্যাম্পেইনের অ্যাড সেটটা আমরা রেজাল্ট দেখতে যাচ্ছি, এবং কোন অ্যাডের রেজাল্ট দেখতে যাচ্ছি। হ্যাঁ, সম্পূর্ণ যা যা সিলেক্ট করবে সম্পূর্ণ বিষয় এখানে চলে আসবে। সম্পূর্ণ এখান থেকে হচ্ছে আমরা রেজাল্ট দেখতে পারবো। এখানে হচ্ছে আপনার অডিয়েন্সের মানে যারা হচ্ছে আপনার অ্যাডসটা দেখছে তাদের এইজ কেমন, তারা হচ্ছে কোন জেন্ডারে, তারা কতজন মেয়ে মানুষ, কতজন হচ্ছে পুরুষ মানুষ, সম্পূর্ণ দেখতে পারবেন। এবং কোন দিনের, আপনারা যদি ডেটা উল্লেখ করেন এখান থেকে, যে কোন দিনের, অর্থাৎ আজকে শুক্রবার, আজকে কি বার, আজকে হচ্ছে রবিবার মনে হয় না? না, হ্যাঁ রবিবার আজকে। আজকের অ্যাডস রেজাল্ট কেমন, বা গত শুক্রবার রেজাল্ট কি ছিল, এইগুলো দিয়ে দিলে সেখানে ডে অনুযায়ী কিন্তু রেজাল্ট
দেখা যায় এখানে কতগুলো অপশন আছে, কতজন মানুষ ভিডিও ভিউ করলো, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখান থেকে এই রিপোর্টস অপশনে দেখা যায়। এখানে কতটা আমার পার্চেজ হয়েছে, প্রত্যেকটা পার্চেজে আমার কত ডলার স্পেন্ড হয়েছে, কতটা লিঙ্কে ক্লিক হয়েছে আমার অ্যাডের রেজাল্টে, এবং প্রত্যেকটা লিঙ্ক ক্লিকের জন্য আমার কত খরচ হয়েছে, এবং আপনার হচ্ছে সিপিএম খরচ 1000 ইমপ্রেশন প্রতি কত খরচ হলো, সম্পূর্ণ বিষয় এইখান থেকে হচ্ছে কি অ্যাডস এর রেজাল্টটা আমরা দেখতে পারি। এবং অ্যাড ডেলিভারি অবস্থা কেমন, কতটা লাইক করছে, পেজের এঙ্গেজমেন্টটা কেমন হয়েছে। আমি যে একটা অ্যাড ক্যাম্পেইন করলাম, সেই ক্যাম্পেইন করার ফলে কতজন মানুষ আমার পেজে এঙ্গেজ হয়েছে, কতটা কমেন্ট করছে মানুষ, পোস্টের রিয়াকশন কতটা পড়ছে, পোস্টটা কতজন মানুষ শেয়ার করছে, কতটা ফটোতে ভিউ করছে, ঠিক আছে। এবং পেজ এঙ্গেজমেন্টের জন্য আপনার কেমন কস্টিং আসছে, প্রত্যেকটা একদম ভেঙে ভেঙে সকল ডিটেলস আপনার এই অ্যাডস রিপোর্টে কিন্তু দেখা যায়, ঠিক আছে। এবং হচ্ছে আমরা যখন লাইকস ক্যাম্পেইন করি, প্রত্যেকটা ফলো বা লাইক প্রতি কেমন খরচ হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস আমরা দেখা যায় এখানে। আমি যদি কোনো ভিডিও দিয়ে অ্যাডস ক্যাম্পেইন করি, সেই ভিডিওটার মানে 25% কতজন মানুষ দেখছে, 50% কতজন মানুষ দেখেছে, 75% কতজন মানুষ দেখছে, এরকম ডিটেলস ডিটেলস অনেক অনেক মানে অ্যাডভান্স লেভেলের বিষয় আছে, যা আপনি সব দেখতে পারবেন, সব দেখতে পারবেন, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা এখন করবো না, জাস্ট হচ্ছে যে আপনারা যে একটা অ্যাড অ্যাকাউন্টের যে বিস্তারিত আছে সেগুলো একটু দেখেন, মানে একটু ধারণা নেন, ঠিক আছে। প্রত্যেকটা বিষয় নিয়ে একটা একটা ক্লাস থাকবে। আমরা যদি অডিয়েন্স সেকশনে আসি, এখানে অডিয়েন্স সেকশন আছে, অডিয়েন্স সেকশনে কি কি আছে আমরা একটু দেখি। অডিয়েন্স হচ্ছে আপনার যে সকল অডিয়েন্সের কাছে আপনি অ্যাডস ক্যাম্পেইন করছেন, বা আপনার টার্গেটেড যারা অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সের সকল ইনফরমেশন হচ্ছে এই অডিয়েন্স সেকশনে এসে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। দেখছেন আমার কতগুলো কিন্তু এখানে অডিয়েন্স সিলেকশন করা আছে, এখানে শো করতেছে। এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট করা যায়, আপনি যাদের কাছে অ্যাড রান করবেন তাদের অডিয়েন্সটা হচ্ছে এখান থেকে মানে ডিটেলস আলাদা আলাদা ভাবে ক্রিয়েট করা যায়, হ্যাঁ, এই অডিয়েন্স সেকশনে এসে। এরপরে বিলিং এন্ড পেমেন্ট এ যদি আমরা আসি, এখান থেকে হচ্ছে বিলিং এন্ড পেমেন্টে এখানে হচ্ছে আপনারা জানেন বা জানেন কিনা, আপনাদের হচ্ছে যে আপনারা তো অ্যাডস ক্যাম্পেইন করবেন, তো অ্যাডস ক্যাম্পেইন করতে হলে পরে কিন্তু অবশ্যই কি ডলার স্পেন্ড করতে হয়, আর ডলার স্পেন্ড করতে হলে অবশ্যই আপনার হচ্ছে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, ঠিক আছে। তো এইখানে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, সেখান থেকে কি করে ফেসবুক অটোমেটিক্যালি, দেখেন আমি $101 হচ্ছে গত কিছুদিন আগে স্পেন্ড করছিলাম, তো এই $101 কিন্তু এখান থেকে কেটে নিছে। এখানে যদি আপনার হচ্ছে কার্ড যদি দেখেন, আমার কিন্তু আমেরিকান এক্সপ্রেস একটা কার্ড এখানে অ্যাড করা আছে, যার কারণে এখান থেকে কি, এখান থেকে আমি যখন খুশি অ্যাড রান করতে পারবো, এখান থেকে আমার কার্ড থেকে অটোমেটিক্যালি আপনার হচ্ছে টাকা কেটে নিবে, ডলার কেটে নিবে ফেসবুক, ঠিক আছে। এখানে পেমেন্ট মূলত অ্যাড করতে হয়, পেমেন্ট মেথড। এখানে দেখেন আমার দুইটা কার্ড এখানে অ্যাড করা আছে, একটা হলো ক্রেডিট কার্ড, এবং আমেরিকান এক্সপ্রেস দুইটাই আমেরিকান এক্সপ্রেস কার্ড, একটা হচ্ছে ক্রেডিট কার্ড এবং একটা ডেবিট কার্ড আমার এই অ্যাকাউন্টে অ্যাড করা আছে। তো এখানে হচ্ছে বিলিং এন্ড পেমেন্টে আমার এইখানে দুইটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে, তো দুইটা অ্যাকাউন্টে দুইটা কার্ড অ্যাড করা আছে। জাস্ট আপনারা দেখেন যে কোথায় কি থাকে, একটু ধারণা নেন আর কি। আজকে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসে এটার ডিটেলস শিখবো, অ্যাডভান্স শিখবো। এরপর এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটিং দেখতে পাচ্ছি, তো অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ হচ্ছে আপনার বিস্তারিত এখানে সেট আপ করতে হয়। এখানে হচ্ছে আপনি যদি চান যে অ্যাড অ্যাকাউন্ট আপনি ডিঅ্যাক্টিভ করবেন, এখান থেকে কিন্তু ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন। এখানে হচ্ছে যে আপনার বিজনেস সেটিং, এটা আমি যে অ্যাড অ্যাকাউন্ট এখানে ইয়ে করছি, এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজারের, হ্যাঁ। তো যার কারণে এইগুলো শো করতেছে যে ওপেন বিজনেস সেটিং। তো এখানে বেশ কিছু সেটিংস দেখতে পাচ্ছি, জাস্ট একটু দেখেন, এটা আপনাদের এত ইয়ে করতে হয় না। পেজ অপশনে হচ্ছে এখানে দেখেন, ইউ হ্যাভ অ্যাক্সেসেস টু 7 other pages, অর্থাৎ আমার এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা হচ্ছে আমার একটা বিজনেস ম্যানেজার, বিজনেস অ্যাকাউন্ট।
এই বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে 7টা আমার পেজের অ্যাক্সেস আছে, তো সেটা শো করতেছে। এটা হচ্ছে আমার বিজনেস, এই যে অ্যাড অ্যাকাউন্টটা আমার ওপেন করা কি এই বিজনেস ম্যানেজার, যার কারণে এটা শো করতেছে। ঠিক আছে? তো তো আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা হবে পার্সোনাল অ্যাকাউন্টে কোনো পেজ যদি থাকে সেটা শো করবে। এখানে পেমেন্ট সেটিং, এখান থেকে হচ্ছে আপনারা পেমেন্ট সেটিং এ এসে এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করা যায়। ঠিক আছে? এখান থেকেই দেখেন অ্যাড পেমেন্ট মেথড লেখা আছে না, এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করা যায়, এখান থেকে ফান্ড অ্যাড করা যায়। ঠিক আছে? এখান থেকে আপনারা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এখানে আপনারা পেমেন্ট অ্যাক্টিভিটি দেখতে পারবেন। এরপরে আমরা যদি অ্যাড অ্যাকাউন্ট সেটিংস দেখলাম, এই হচ্ছে বিষয়। তো আমরা যদি একটু ক্যাম্পেইনের ইয়েটা দেখি, স্ট্রাকচারটা যদি একটু দেখি, আমরা যদি হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন স্ট্রাকচারটা একটু দেখে আসি। এটা হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইনের স্ট্রাকচার। আমরা যদি ফেসবুকে অ্যাডস গাইড থেকে অফিসিয়ালি যদি দেখি, আমি যদি আপনারা কি দেখতে পাচ্ছেন না? একটু ইয়ে করে দিতে হবে, ওই একটু জুম একটু করে জুম দাও। করে দিতে হবে। জুম করবো? হ্যাঁ, একটু জুম করে দাও, ভালো হবে না? হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। দেখেন অ্যাড ক্যাম্পেইনের স্ট্রাকচারটা মূলত হচ্ছে এরকম হবে যে আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, সেই ক্যাম্পেইনের আন্ডারে হচ্ছে এক বা একাধিক অ্যাড সেট হবে, এবং একটা অ্যাড সেটের অধীনে এক বা একাধিক অ্যাড হবে। অর্থাৎ আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে ক্যাম্পেইনে একটা অবজেক্টিভ চুজ করতে হবে, যে আপনি কোন অবজেক্টিভে আপনার ক্যাম্পেইনটা রান করবেন। আপনি কি সেলস ক্যাম্পেইন করবেন, আপনি কি ট্রাফিক ক্যাম্পেইন করবেন, না এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবেন, এরকম হচ্ছে কি করতে হয়, একটা হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। আমরা যদি এটার গাইডসটা পড়ে, এখানে কি লেখা আছে যে দিস অবজেক্টিভ কন্টেন ইউর অ্যাডভার্টাইজিং অবজেক্টিভ এন্ড নো মোর অ্যাড সেট, দিস হেল্প ইউ অপটিমাইজ এন্ড মেজার রেজাল্ট ফর ইচ অ্যাডভার্টাইজিং অবজেক্টিভ। অর্থাৎ এই অবজেক্টিভ গুলো ধারণ করে অ্যাডভার্টাইজিং অবজেক্টিভ এবং কোনো অ্যাড সেটের এক বা একাধিক অ্যাড সেট থাকে, মানে একটা ক্যাম্পেইনের অধীনে এক বা একাধিক হচ্ছে কি অ্যাড সেট থাকে। ঠিক আছে? অর্থাৎ মনে করেন যে আপনার একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলেন, তো অ্যাড সেট হচ্ছে আপনি দুইটা অ্যাড সেট করতে পারেন বা একটাও করা যায়। আপনি একটা অ্যাড সেটে হচ্ছে আপনি চাচ্ছেন যে আমি আহ, বাংলাদেশের হচ্ছে দুইটা শহরে, মানে আম, দুইটা বিভাগে হচ্ছে অ্যাড রান করতে যাচ্ছেন। তো একটা হচ্ছে খুলনা বিভাগে অ্যাড রান করবেন এবং রাজশাহী বিভাগে অ্যাড রান করবেন। তো এই জন্য কি করবেন, এই জন্য হচ্ছে আপনার দুইটা অ্যাড সেট ক্রিয়েট করবেন। একটা অ্যাড সেটে হচ্ছে রাজশাহী বিভাগের জন্য রাজশাহী বিভাগে লোকেশনটা সেট করলেন এবং হচ্ছে আপনার অডিয়েন্সটা সিলেকশন করলেন। আর একটা অ্যাড সেটে আপনার খুলনার লোকেশন অ্যাড করলেন এবং আপনার হচ্ছে অডিয়েন্সটা সিলেকশন করলেন। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন দুটো অ্যাড সেটে আপনি তো চাইলে একটাতে কিন্তু, মানে একটা অ্যাড সেটেই রাজশাহী এবং খুলনার লোকেশন অ্যাড করা যেত এবং হচ্ছে সেম অডিয়েন্স সিলেকশন করা যেত। কিন্তু দুইটা অ্যাড সেট কেন করা হয়, যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে খুলনার রেসপন্সটা আমি মানে কেমন পাই, খুলনার রেসপন্সটা ভালো আসে না রাজশাহীর রেসপন্সটা ভালো আসে, খুলনা থেকে আমার সেলস কেমন আসে এবং রাজশাহী থেকে সেলস কেমন আসে। তো এটা দেখার জন্য কি করা হয়, একাধিক অ্যাড সেট ক্রিয়েট করা হয়। বা এখানে দুইটার অধীনে এখানে 5টা অ্যাড সেটও ক্রিয়েট করা যেত, 10টা অ্যাড সেটও ক্রিয়েট করা যেত, যে একটা খুলনা, একটা রাজশাহী, একটা হচ্ছে বরিশাল, একটা চট্টগ্রাম। ঠিক আছে? এভাবে করে এক বা একাধিক হচ্ছে অ্যাড সেট ক্রিয়েট করা যায়। এবং একটা অ্যাড সেটের অধীনে এক বা একাধিক আপনি হচ্ছে অ্যাড ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ মনে করেন এখানে আপনি কি করলেন, লোকেশন দুইটা দিলেন, একটা লোকেশন রাজশাহী, একটা হচ্ছে বরিশাল, বা হচ্ছে রাজশাহী, একটা হচ্ছে খুলনা। তো এইখানে আপনি হচ্ছে যে অ্যাড রান করবেন, আহ, মনে করেন একটা হচ্ছে কি
একটা ইমেজ দিয়ে আপনি হচ্ছে একটা প্রোডাক্ট সেলস করবেন, সেই প্রোডাক্টের যে ইমেজ আছে ইমেজ দিয়ে একটা অ্যাড রান করলেন, আর একটা অ্যাড রান করলেন ভিডিও দিয়ে। অর্থাৎ আপনি দেখতে চাচ্ছেন যে আমি দেখবো আহ, আমার ইমেজের অ্যাডটা ভালো শো করে না, মানে ভালো রেজাল্ট আসে না, হচ্ছে ভিডিওর অ্যাডসটা ভালো রেজাল্ট করে। এবং এই অ্যাডসটাও কি করলেন না, হুবহু একই বিষয় করে রাখলেন, যে একটা ইমেজ দিলেন একটা ভিডিও দিলেন, যে কোনটা ভালো কাজ করে। এই এই জন্য কি করা যায়, এক বা একাধিক অ্যাড, মানে অ্যাড ক্রিয়েট করা যায়। আবার তিনটা যদি আপনি অ্যাড দিতেন, দেখা যাচ্ছে একটা আপনি দেখতে চাচ্ছেন যে একটা ভিডিও অ্যাড রান করে দেখে ভিডিও অ্যাডটা ভালো রেজাল্ট এনে দেয় না, হচ্ছে আপনার ইমেজ দিয়ে যেটা ক্রিয়েট করবেন সেটা ভালো রেজাল্ট এনে দেয়। আবার আর একটা ক্লিক করলেন, আর একটা করলেন হচ্ছে যে ক্যারোজাল অ্যাড দিলেন, যে কোনটাতে ভালো রেজাল্ট এনে দেয়। এইভাবে করে হচ্ছে এক বা একটা অ্যাড সেটের অধীনে এক বা একাধিক অ্যাড রান করা যায়। ঠিক আছে। তো স্ট্রাকচারটা মূলত হচ্ছে একটা ক্যাম্পেইন স্ট্রাকচারটা ঠিক এরকম হয়। তো আপনারা হচ্ছে এইটা একটু পড়বেন, ঠিক আছে, নিজেরা একটু আপনারা এই যে যে অ্যাডস গাইডটা আছে, এই অ্যাডস গাইডটা অবশ্যই পড়বেন। ক্যাম্পেইনে এটা পড়বেন, অ্যাডসেটে আমি এটা পড়লাম না, এটা আপনারা পড়ে নিন। এবং অ্যাডসটা এটা পড়বেন যে অ্যাডস এখানে কি বলছে, কন্টেন্ট অ্যাডস ক্রিয়েট মাল্টিপল অ্যাডস ইন ইচ অ্যাডসেট টু অপটিমাইজ অ্যাড ডেলিভারি বেসড ডিফারেন্ট ইমেজ লিঙ্কস ভিডিও টেক্সট আর প্লেসমেন্ট। মানে আমি যে কথাগুলো বলছি না, সেই কথাগুলো এখানে লেখা আছে, আপনারা একটু পড়ে নিন। এবং এটার স্ট্রাকচারটা যদি দেখি, আহ, একটা পুরো অ্যাড অ্যাকাউন্টে এই বিষয়গুলো কিন্তু থাকে, মানে একটা পুরো ক্যাম্পেইনে এই বিষয়গুলো কিন্তু থাকে, অবজেক্টিভ থাকে, শিডিউল থাকে, বাজেট থাকে, বিডিং থাকে, টার্গেটিং থাকে, ক্রিয়েটিভ থাকে। তো ক্যাম্পেইনের মধ্যে কি থাকে, ক্যাম্পেইনের মধ্যে শুধুমাত্র কি অবজেক্টিভ থাকে, যে ক্যাম্পেইনে কোন অবজেক্টিভে আপনি ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন। আপনি কি সেলস ক্যাম্পেইন করতে চাচ্ছেন, না আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে চাচ্ছেন, না ট্রাফিক ক্যাম্পেইন করতে চাচ্ছেন। তো সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হয়। তো এখান থেকে অবজেক্টিভ যখন আপনি সিলেক্ট করবেন তখন কিন্তু ক্যাম্পেইনের কাজ শেষ। এরপরে আসে কি অ্যাড সেটে, যে অ্যাড সেটে এখন আপনি কি করবেন, মানে কি কি বিষয় থাকে অ্যাড সেটে থাকে। আপনি শিডিউল করতে পারবেন যে অ্যাডসটা আপনার কোন কোন সময় হচ্ছে আপনি শিডিউল করবেন, অ্যাডসটা কতদিন চলবে। এটা কিন্তু এইখানে পাবেন যে শিডিউল হয়তো আপনি 7 দিনের জন্য অ্যাড রান করবেন, সেটা হচ্ছে আপনার কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনি একটা রান করতে চাচ্ছেন, এই শিডিউল কিন্তু করতে পারবেন। আপনি কি করতে পারবেন, বাজেট করতে পারবেন, যে আপনার এই অ্যাড সেটে কত ডলার আপনি বাজেট করতে চাচ্ছেন, সেটা আপনি করতে পারবেন। এখানে বিডিং করতে চাচ্ছেন, যে আপনি এখানে বাজেট মনে করেন $50 দিচ্ছেন, তো এই $50 আপনি বিডিংটা সিলেক্ট করা যাবে, যে $50 কতটা আপনি সেলস চাচ্ছেন, পার সেলসে আপনি হচ্ছে কত ডলার স্পেন্ড করতে চাচ্ছেন, এখানে কিন্তু ডিটেলস বিডিং করা যায়। আবার কি করা, এরপরে কি এখানে অ্যাডসেটের মধ্যে টার্গেটিং করতে পারবেন, যে আপনার লোকেশন, কোন লোকেশনে আপনি একটা রান করবেন, কাদের কাছে রান করবেন, কোন অডিয়েন্সের কাছে রান করবেন, সেখানে এখানে কিন্তু টার্গেটিংটা করতে হয়। এটা কিন্তু অ্যাডসেটের কাজ হয়ে গেল। এই পুরো এইটুকু কাজ কি অ্যাডসেটের, অর্থাৎ অ্যাডসেটের মধ্যে 1 2 3 4 মানে প্রধান 4টা কাজ থাকে। এবং তারপরে অ্যাড সেট আপনার কমপ্লিট হয়ে গেল। এরপর অ্যাড এর মধ্যে কি করতে হবে, আপনাকে ক্রিয়েটিভ করতে হবে। অর্থাৎ ক্রিয়েটিভ এর মধ্যে কি আপনি কি ইমেজ দিয়ে অ্যাড রান করবেন, না ভিডিও দিয়ে অ্যাড রান করবেন, এবং সেখানে কি টেক্সট দিবেন, এবং কোন ওয়েবসাইটের লিংক দেবেন, না ইউটিউবের কোন ভিডিও লিংক দেবেন। ঠিক আছে। এই ডিটেলস ইনফরমেশন গুলো ক্রিয়েটিভে মূলত থাকে। এই দিয়ে মোট হচ্ছে আপনার একটা ক্যাম্পেইন রান হয়। কেউ কি কিছু বললেন? সরি, নেট চলে গিয়েছিল। ওকে, নেট চলে গেলে তাহলে পরে যতটুকু স্কিপ হয়ে গেছে ততগুলো আবার পরে দেখে নিয়ে, তাহলে ভালো হবে আর কি। তো এই হচ্ছে মূলত হচ্ছে একটা ক্যাম্পেইনের স্ট্রাকচার। ঠিক আছে, এই হলো মূলত হচ্ছে ক্যাম্পেইনের স্ট্রাকচার। আপনারা এটা এটা হচ্ছে আপনাদের এই যে নোটসে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই এই যে এখানে লিঙ্ক আমি দিয়ে রাখছি, এই যে এটা অ্যাড ক্যাম্পেইন স্ট্রাকচার, এটা অবশ্যই পড়ে নেবেন। ঠিক আছে। তো আমরা আসলে দেখলাম যে অ্যাড একটা ক্যাম্পেইন স্ট্রাকচারটা আসলে কেমন হয়, এগুলো দেখলাম। এবং প্রত্যেকটা রিকোয়ারমেন্টটাও দেখলাম, এগুলো আপনারা অবশ্যই পড়বেন। এখন আপনাদের একটা কোশ্চেন আসতে পারে না, যে একটা অ্যাড অ্যাকাউন্টের অধীনে কতগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করা যায়। অর্থাৎ আপনি তো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছেন, হয়তো
সেলস করার জন্য একটা ক্যাম্পেইন করবেন। একটা ক্যাম্পেইন আপনার হয়তো কখনো করা লাগবে এঙ্গেজমেন্টের জন্য, কখনো হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য, কখনো হচ্ছে আপনার ট্রাফিকের জন্য ক্যাম্পেইন করা লাগবে, তাই না? তো আপনার এখন একটা কোশ্চেন আসতে পারে যে একটা অ্যাড অ্যাকাউন্টের অধীনে কতগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করা যায়, এটা লিমিট আপনাকে জানতে হবে। আবার একটা ক্যাম্পেইনের অধীনে কতগুলো অ্যাড সেট ক্রিয়েট করা যায়, আবার একটা অ্যাড সেটের অধীনে কতগুলো অ্যাড ক্রিয়েট করা যায়, এই জিনিসটাগুলো এখন আমরা দেখব। কারণ প্রত্যেকটা বিষয়ে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে, যাতে কোথাও কোনো বিষয়ে আটকে যেতে না হয়। কারণ হচ্ছে আপনাকে, আপনি একজন অ্যাডস এক্সপার্ট, ফেসবুক অ্যাডস এক্সপার্ট, অবশ্যই আপনার স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। স্ট্র্যাটেজিটা বুঝতে হলে মানে A to Z খুঁটিনাটি সম্পূর্ণ বিষয় আপনাকে বুঝতে হবে। না বুঝলে কিন্তু আপনার স্ট্র্যাটেজিটা বুঝতে পারবেন, স্ট্র্যাটেজিতে আপনার মানে ইয়ে থাকবে, কি বলে সেটা জানো, যে গ্যাবলামাইজেশন আমরা বলি না অনেক সময়, মানে আপনার হচ্ছে ওইটাতে আমার ওয়ার্ডটা মনে আসছে না, যাই হোক আপনার ইয়ে থাকবে আর কি, পরিপূর্ণতা থাকবে না, ঠিক আছে? তো এই জন্য প্রত্যেকটা বিষয়ে আপনাদের খুঁটিনাটি সম্পূর্ণ জানতে হবে। তো আমরা যদি একটু এই যে ফেসবুকের এই অ্যাডস গাইডের মধ্যে যাই, যে এখান থেকে দেখতে পারবো যে তার স্ট্রাকচারের প্রত্যেকটা লিমিটটা কেমন দেওয়া আছে, ক্যাম্পেইনের অ্যাড সেটের এবং অ্যাডের লিমিটটা পার অ্যাড অ্যাকাউন্টে কেমন দেওয়া আছে, এটা আমরা দেখবো। তো এইখানে আমরা যদি এটা পড়ি, এটা কি বলছে দেখি, যে ইন অ্যাডিশন টু অ্যাড লিমিটস পারপেজ দেয়ার আর লিমিট অন হাউ মেনি ক্যাম্পেইন অ্যাডস, এটা আপনারা পড়েন যেটা বলছিলাম। আমরা মেন ইয়াতে যাই, এখানে বলছে ইফ ইউ হ্যাভ এ রেগুলার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, যদি আপনার একটা রেগুলার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে, ইউ ক্যান ক্রিয়েট and manage a limited amount of ads, ad set and campaign per ad account. তো এখানে বলছে যে আপনার যদি রেগুলার অ্যাডস ম্যানেজার থাকে, তাহলে আপনি এই লিমিটেড অ্যামাউন্ট অফ অ্যাডস, অ্যাড সেট এবং ক্যাম্পেইন পার অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, রেগুলার অ্যাডস ম্যানেজার, ঠিক আছে? রেগুলার অ্যাডস ম্যানেজার কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা কথা। এখানে শুধু বলে নাই যে ইফ ইউ হ্যাভ এ অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে বলছে রেগুলার অর্থাৎ আপনার মনে করেন যে এই যে প্রত্যেকের যাদের একটা করে ফেসবুক আইডি আছে, তাদের একটা পার্সোনাল কিন্তু অ্যাড অ্যাকাউন্ট আছে। এখন আপনার পার্সোনাল একটা হচ্ছে কি ডিফল্ট ভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এখন এই ডিফল্ট ভাবে অ্যাড অ্যাকাউন্ট কয়জন ব্যবহার করে? অথবা দেখা যাচ্ছে যে আপনার অ্যাডস ম্যানেজার আজকে একটা মানে ক্যাম্পেইন ক্রিয়েট করলেন, আবার 1 বছরের মধ্যে আপনার কোনো ক্যাম্পেইন হচ্ছে ক্রিয়েট করা নাই, তাহলে কি সেটা রেগুলার হবে? সেটা কিন্তু রেগুলার হবে না। অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনার নিয়মিত অ্যাডস ক্যাম্পেইন করেন, যেমন আজকে একটা করলেন, 7 দিন পরে হয়তো করা লাগতে পারে, আবার 15 দিন বা 1 মাস পরে করা লাগতে পারে, এভাবে রেগুলার যখন করবেন বা 2-3 মাস পর পর করতেছেন, এটা কিন্তু রেগুলার থাকতেছে। কারণ হচ্ছে অ্যাডস ম্যানেজারের বিষয়টা হচ্ছে যে আপনি যদি রেগুলার অ্যাডস ক্যাম্পেইন করেন, অনেক ফিচার পাবেন। যদি যেগুলো হচ্ছে নতুন অ্যাড অ্যাকাউন্ট হয়, সেখানে কিন্তু সকল ফিচার অ্যাভেলেবেল থাকে না। এখানে কিন্তু অনেক ব্যাপার আছে, যেটা আপনারা হচ্ছে মানে ক্লাসগুলো করলে বুঝতে পারবেন। আপনার মনে করেন যে যত হচ্ছে আপনার অ্যাডস ম্যানেজার থেকে নিয়মিত আপনি অ্যাডস ক্যাম্পেইন করবেন, তত হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টটা হেলদি হবে, তত হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজারের যতগুলো ফিচার আছে, প্রত্যেকটা ফিচার আপনার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। আপনি চাইলেই আপনার একটা নতুন অ্যাড অ্যাকাউন্টে সকল ফিচার আপনি ব্যবহার করতে পারবেন না, সকল ধরনের মানে যেগুলো অ্যাডভান্স লেভেলের কিছু অ্যাডস এর ব্যবহার আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। এটা মানে অন্য মানে পরবর্তী ক্লাসগুলোতে আপনারা প্রত্যেকটা বিষয় বুঝবেন, জাস্ট একটু ধারণা দিয়ে রাখলাম আর কি। তো আমরা যদি দেখি যে ইউ ক্যান হ্যাভ আপ টু 50 অ্যাডস ইন ইচ অ্যাড সেট, ইউ ক্যান হ্যাভ আপ টু 50 অ্যাডস ইন ইচ অ্যাড সেট, অর্থাৎ প্রত্যেকটা অ্যাড সেটের অধীনে আপনি 50টা অ্যাডস ক্রিয়েট করতে পারেন। বুঝতে পারছেন? প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে। অর্থাৎ এখানে আমরা স্ট্রাকচার দেখলাম না, এখানে স্ট্রাকচারে আমরা কি দেখতে পাচ্ছি? স্ট্রাকচারে স্ট্রাকচারে দেখতে পাচ্ছি যে এখানে
একটা ক্যাম্পেইন আন্ডারে 2টা অ্যাড সেট আছে, অর্থাৎ এইরকম 50টা অ্যাড সেট আপনি ক্রিয়েট করতে পারবেন, এটা আপনার লিমিট আছে। সরি কি বললাম, প্রত্যেকটা অ্যাড সেট এইটাই হবে, প্রত্যেকটা অ্যাড সেট আপনি এইভাবে 50টা করে অ্যাড ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এরপরে বলছে যে ইউ ক্যান হ্যাভ আপ টু 5000 অ্যাড সেট, আপনি 5000 অ্যাড সেট ক্রিয়েট করতে পারবেন। তাহলে এখানে কি বললাম যে প্রত্যেকটা অ্যাড সেটের অধীনে আপনি 50টা অ্যাড ক্রিয়েট করতে পারবেন, এবং ইউ ক্যান হ্যাভ আপ টু 5000 অ্যাড সেট, এবং আপনার 5000 অ্যাড সেট থাকতে পারে আপনার একটা অ্যাড অ্যাকাউন্টে। 5000 অ্যাড সেট আপনি টোটাল করতে পারবেন, এবং ইউ ক্যান হ্যাভ আপ টু 5000 ক্যাম্পেইন, আপনি 5000 ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন একটা অ্যাড অ্যাকাউন্টের অধীনে। তো দেখেন 5000 ক্যাম্পেইন কিন্তু মানে সামান্য কোনো ব্যাপার না, ঠিক আছে। কারণ হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট শুধুমাত্র একটা বিজনেসের জন্যই ব্যবহৃত হয়, বা এটা হচ্ছে একটা রাইট যে একটা অ্যাড অ্যাকাউন্ট, একটা বিজনেস মানে একটা অ্যাড অ্যাকাউন্ট, 2টা অ্যাড অ্যাকাউন্ট না, বা একটা অ্যাড অ্যাকাউন্টের জন্য একাধিক বিজনেস প্রমোশন করা কিন্তু ঠিক না। তো যেহেতু আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি হচ্ছে একটা বিজনেস ম্যানেজ করবেন, একটা বিজনেসের অ্যাডস ক্যাম্পেইন করবেন, তো একটা অ্যাড অ্যাকাউন্টে 5000 ক্যাম্পেইন একটা বিজনেসের জন্য কম না, ঠিক আছে, বহু মানে প্রচুর। এরপর আমরা যদি দেখি যে ইউ ক্যান হ্যাভ আপ টু 5000 অ্যাডস, আপনার কি 5000 অ্যাডস থাকতে পারে, অনলি 1000 অফ দিস 5000 অ্যাডস ক্যান ইউজ ডাইনামিক ক্রিয়েটিভ, অর্থাৎ আপনার তো লিমিট 5000 অ্যাডস আপনি ক্রিয়েট করতে পারবেন। এই 5000 অ্যাডস এর মধ্যে আপনার 1000 অ্যাডস ব্যবহার করতে পারবেন, মানে যেটা হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ। তো ডাইনামিক ক্রিয়েটিভটা কি এখন আপনার এটা জানা দরকার না, এটা অ্যাডভান্স লেভেলে আপনি জানবেন এটা, ঠিক আছে। তো আপনারা জাস্ট ধারণাটা নেন যে 5000 অ্যাডস এর মধ্যে আপনারা 1000 অ্যাডস ডাইনামিক ক্রিয়েটিভটা ব্যবহার করতে পারবেন, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। এবং আরো যদি কিছু রিকোয়ারমেন্ট আমরা দেখি যে ম্যানেজড অ্যাডভার্টাইজার, এখানে বলছে যে ইফ ইউ হ্যাভ বিন অ্যাসাইন্ড এ ফেসবুক অ্যাকাউন্ট ম্যানেজার, যদি তুমি একটা ফেসবুক অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাসাইন করো, হ্যাঁ একটা ফেসবুক অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাসাইন করো, ইউ ক্যান ক্রিয়েট এন্ড ম্যানেজ মোর অ্যাডস, মানে আপনার তো এটা হচ্ছে কি স্বাভাবিক একটা বিষয়, কিন্তু রেগুলার অ্যাড অ্যাকাউন্ট, আর আপনি যদি অ্যাডভার্টাইজার ম্যানেজ করেন, আপনি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট ম্যানেজার যদি অ্যাসাইন করেন, আপনি কিন্তু অর্থাৎ এটা হচ্ছে কি, এইটা হচ্ছে আপনার ওই ফেসবুকের সাথে হচ্ছে ইয়ে করে নিতে হয়, কথা বলে নিতে হয়। তো এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের বিষয়, এটা হচ্ছে যারা এই যে অনেক মানে অনেক উপর লেভেল, অর্থাৎ অনেক লেভেল পার করে আসছে, যাদের বিজনেসটা অনেক অনেক হয়তো বড়, তাদের বিজনেসের জন্য তারা এটা করবে। এখানে বলছে ইউ ক্যান হ্যাভ আপ টু 50 অ্যাডস ইন অ্যাড সেট, এবং ইউ ক্যান হ্যাভ আপ টু 10,000 অ্যাড সেট। দেখছেন এখানে কত অ্যাড সেট দেখছিলাম, ইউ ক্যান হ্যাভ আপ টু 5000 অ্যাড সেট, ইউ ক্যান হ্যাভ আপ টু 5, এখানে কত 5000 এর বেশি কিন্তু করতে পারবেন, ইউ ক্যান হ্যাভ আপ টু 10,000 অ্যাড সেট। আর এটা সেমই আছে, ইউ ক্যান হ্যাভ আপ টু 50 অ্যাডস ইন অ্যাড সেট, ইচ অ্যাড সেট, এবং এটা আসলে এত প্রয়োজন হয় না, ঠিক আছে, কারণ একটা অ্যাড সেটে আসলে 50টা অ্যাডস এত প্রয়োজন হয় না, তো এটা ঠিক আছে। কিন্তু 10,000 অ্যাড সেট একটা অ্যাড অ্যাকাউন্টে প্রয়োজন হয়, মানে এটা হতে পারে। তো এরপরে আমরা যদি দেখি যে এখানে আপনি 10,000 ক্যাম্পেইন করতে পারবেন, এখানে আমরা দেখছি রেগুলার অ্যাকাউন্টে 5000 ক্যাম্পেইন, এখানে কিন্তু তার ডাবল করা যায়। আম, এরপরে হচ্ছে বলছে যে ইউ ক্যান হ্যাভ আপ টু 50,000 অ্যাডস, হ্যাঁ দেখছেন এখানে কত বলছিল, ইউ ক্যান হ্যাভ আপ টু 5,000 অ্যাডস, আর এখানে আপনি 50,000, অর্থাৎ ম্যানেজ অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টে আপনি 50,000 অ্যাডস কিন্তু ব্যবহার করতে পারবেন, এবং এখানে 50,000 অ্যাডস এর মধ্যে 1000 হচ্ছে আপনি ডাইনামিক ক্রিয়েটিভটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আহ এরপরে যদি আরো একটা বিষয় আমরা দেখি যে ইফ ইউ রিচ ইউর লিমিট, যদি তোমার লিমিটটা রিচ করে ফেলো,
যে when you reach your ad set or campaign limit you have to delete some, তোমাকে কিছু ডিলিট করতে হবে। when you delete this asset, যখন তুমি অ্যাসেট গুলো ডিলিট করবে উই অটোমেটিক্যালি আর্কাইভ দেম ফর ইউ, আমি আর কি করবো মানে আর্কাইভ করে রাখবে। ওয়ান্স দিস অ্যাসেট এন্ড আর্কাইভ ইউ ক্যান নট এডিট, ডুপ্লিকেট অর আনডিলিট। অর্থাৎ যেগুলো আর্কাইভে থাকবে সেগুলোকে এডিটও করা যাবে না, ডুপ্লিকেট করা যাবে না এবং ডিলিটও করা যাবে না, মানে আনডিলিটও করা যাবে না। ইউ ক্যান হ্যাভ আপ টু 1 lakh আর্কাইভ অ্যাডস অর অ্যাড ক্যাম্পেইন। আর্কাইভ হচ্ছে 1 লক্ষ অ্যাডস অর অ্যাড ক্যাম্পেইন থাকতে পারে। তো এটা অনেক অ্যাডভান্স, এই বিষয়গুলো আপনাদের মানে প্রয়োজন হবে না বললেই চলে, তারপরে জেনে রাখেন বিষয়টা। তো এই হচ্ছে আপনাদের ক্যাম্পেইন অ্যাডসেট এবং অ্যাড লিমিট মানে পার অ্যাড অ্যাকাউন্টের লিমিট। এটা অবশ্যই অবশ্যই আপনারা এটা পড়বেন, এই ধারণাটা অবশ্যই রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমি এখানে আপনাদের লিঙ্কটা দিয়ে রাখছি। এখন এখানে আমি আপনাদের একটা কথা বলছিলাম যে পার্সোনাল ফেসবুক অ্যাডস ম্যানেজার এবং হচ্ছে বিজনেস ম্যানেজার। এই যে এখানে আমি বলছি যে পার্সোনাল ফেসবুক অ্যাডস ম্যানেজার ভার্সেস বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার হচ্ছে আপনার অ্যাডস ম্যানেজার, এটার মধ্যে আসলে পার্থক্যটা কি আপনাদের বল। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি যদি ধরে, এটা একটা ইম্পর্টেন্ট।
একটু দুঃখিত, আমি আসলে ফোনটা রিসিভ করলাম, ফোনটা আমার একটু ইম্পর্টেন্ট ছিল, যার কারণে রিসিভ করতে বাধ্য হলাম। শুনতে পাচ্ছেন না আপনারা? জি, শোনা যায়, শোনা যায়। ওকে ওকে। আচ্ছা, কোথায় যেন ছিলাম? কি যেন বলতেছিলাম? কি যেন বলতেছিলাম আপনাদের? হুম, কোথায় ছিলাম একটু বলেন তো। ভুলে গেলাম। পার্সোনাল আর হচ্ছে বিজনেস। হ্যাঁ, ও হ্যাঁ, পার্সোনাল ভার্সেস বিজনেস আর হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল ভার্সেস বিজনেস। হ্যাঁ, পার্সোনাল ফেসবুক অ্যাডস ম্যানেজার এবং ভার্সেস বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের এটা বলার আগে আমি বলি যে আপনারা কেউই নিজেদের যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আমি যদি সরাসরি ফেসবুক থেকে আসি, আপনাদের এই প্রত্যেকের যে ফেসবুক আইডি আছে, এই ফেসবুক আইডি প্রত্যেকের কিন্তু ডিফল্ট হচ্ছে অ্যাডস ম্যানেজার আছে, অ্যাডস ম্যানেজারের অ্যাকাউন্ট আছে। তো আপনারা কেউই এইখান থেকে, এই দেখেন আরিফুল ইসলাম শো করতেছে না? দেখছেন আমার মানে ইসের অ্যাড অ্যাকাউন্টের নাম কি? আরিফুল ইসলাম। তো কেউই আপনারা আমি এটা ডিলিট করি। কেউই হচ্ছে আপনারা মানে অ্যাড অ্যাকাউন্ট, আপনাদের যে নিজেদের পার্সোনাল ডিফল্ট ভাবে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, এখান থেকে অবশ্যই অ্যাড রান করবেন না। এখানে আপনারা কি করতে পারেন, আপনারা হচ্ছে যে আমি মানে অ্যাডস এর জন্য যা যা শেখাবো সেটা আপনারা আপাতত নিজেদের অ্যাড অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস পারপারে মানে ব্যবহার করতে পারেন। কিন্তু আপনারা কেউই হচ্ছে এখানে ব্যবহার করবেন না অ্যাডস ম্যানেজারটা। কারণ এটা যেহেতু ডিফল্ট ভাবে থাকে, কোনো কারণে যদি আপনার অ্যাডস মানে পার্সোনাল অ্যাডস ম্যানেজার যদি এটা রেস্ট্রিক্টেড করে দেয় ফেসবুক, তাহলে পরে কিন্তু এটার প্রভাব আপনার ফেসবুক আইডিতে পড়বে এবং হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারও এর প্রভাব পড়বে। অর্থাৎ আপনার যদি অ্যাডস ম্যানেজার রেস্ট্রিক্টেড করে, তাহলে কিন্তু আপনার ওই ফেসবুক আইডিতে কিন্তু আর হচ্ছে আপনার ফেসবুক যে বিজনেস ম্যানেজার আছে, সেই ফেসবুক বিজনেস ম্যানেজার কিন্তু ক্রিয়েট করতে পারবেন না। তো ফেসবুক বিজনেস ম্যানেজারটা আসলে কি? ফেসবুক বিজনেস ম্যানেজারটা নিয়ে ডিটেলস আলোচনা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। তো আপনারা কিন্তু এই ফেসবুক বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে পারবেন না যদি কিনা এই আপনার পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট মানে রেস্ট্রিক্টেড করে দেন। সুতরাং নিজেদের যে ফেসবুক আইডিটা এবং যেটা হচ্ছে নিজেদের যে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টটা আছে, এটা সবসময় সুরক্ষা রাখতে হবে। কোনোভাবেই আপনার নিজের ফেসবুক আইডিটা যেন রেস্ট্রিক্টেড না হয়। কারণ ফেসবুকের নিজের ফেসবুক আইডিতে কোনোভাবে কোনো যদি রেস্ট্রিকশন আসে, নিজের ফেসবুক আইডির অ্যাড অ্যাকাউন্ট যদি হচ্ছে রেস্ট্রিক্টেড আসে, তাহলে কিন্তু আপনারা মানে অনেক ফেসবুকে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না সঠিকভাবে। এই জন্য অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন না। এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের ব্যাপার। এই জন্যই হচ্ছে আপনাদের কি করতে হবে, বিজনেস ম্যানেজার ব্যবহার করতে হবে। তো অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে পার্সোনাল, অর্থাৎ আপনি একটা মানে যদি পার্সোনালটা ব্যবহার করেন, তাহলে কিন্তু একটা বিজনেস নিয়ে কিন্তু আপনার হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টে আপনি ব্যবহার করতে পারবেন। একটা অ্যাড অ্যাকাউন্টে কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন একটা বিজনেসের জন্য। কিন্তু আপনি যখন ফেসবুক বিজনেস ম্যানেজার ব্যবহার করবেন, ফেসবুক বিজনেস ম্যানেজারে আপনি মানে একাধিক অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, একাধিক ফেসবুক পেজ ব্যবহার করতে পারবেন, একাধিক হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, মানে অনেক ব্যবহার করা যাবে বিজনেস পারপাসে। কিন্তু পার্সোনালে কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে মূলত পার্থক্য। তো এই জন্য হচ্ছে আমরা কেউই এই করব না, মানে পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাড রান করব না। যেমন ভাইয়া, হচ্ছে হ্যাঁ হ্যাঁ, অ্যাড ম্যানেজারটা একটু কেমন দেখাচ্ছে? রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। কার? তুমি নিছিলাম আমার। ও, আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড দেখাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আপনার ফেসবুক আইডি কয়টা? ফেসবুক আইডি একটা ভাইয়া। ফেসবুক আইডি একটাই? আপনার কি ফেসবুক আইডি
মানে কোনো প্রবলেম হয়েছিল এর আগে কখনো? না, কখনো হয়নি, মানে আপনি দেখলে বুঝতে পারবেন এটা রেস্ট্রিক্টেড নাকি ওখানে অনেক আচ্ছা, আপনি স্ক্রিনশট দিয়েন পরে। আচ্ছা। আর আপনাদেরকে তো আমি বলছিলাম যে আপনারা কেউ ক্লাসে কোনো কিছু দেখবেন না। এই যে আপনি যে এটা দেখলেন, না এটা যে সমস্যা আছে এটা আপনি যদি মানে পরবর্তী দেখলেন তারপরেও কিন্তু আমার থেকে সমাধান অবশ্যই নিতে পারতেন। আপনাদের হচ্ছে আমি বলছিলাম যে ক্লাস চলাকালীন কখনো কোনো প্র্যাকটিসে যাবেন না। কারণ প্র্যাকটিসে গেলে কি হয়, কোনো একটা নলেজ হয়তো আপনার হচ্ছে ইয়ে হয়ে যাবে কিন্তু, মানে স্কিপ করে যাবেন আপনি। হ্যাঁ, তো এই জন্য দেখবেন না। তো অ্যাড অ্যাকাউন্টে আসলে রেস্ট্রিক্টেড বিভিন্ন কারণে হতে পারে, যেমন হচ্ছে আমার এই আরিফুল ইসলাম আইডিতে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড নাই। দেখছেন এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু এই যে ইসের এম আরিফুল লের অ্যাড অ্যাকাউন্টে যদি আসে, কিন্তু আমার কিন্তু এই যে এম আরিফুল ইসলাম যে ফেসবুক আইডি এইটাতে কিন্তু হচ্ছে রেস্ট্রিক্টেড আছে। কারণ আমার তো হচ্ছে এটা মানে একাধিক আইডি, মানে ফেক আইডি বলাও চলে, ওয়ান কাইন্ড অফ। তো এটা হচ্ছে কিন্তু আমাকে রেস্ট্রিক্টেড করে রাখছে। তো আপনাদের যাদের হচ্ছে এক বা একাধিক অ্যাকাউন্ট আছে, তো ফেসবুক যদি মনে করে যে এনার তো হচ্ছে একাধিক অ্যাকাউন্ট, হয়তো আপনার অ্যাকাউন্ট কিছু হচ্ছে না কিন্তু রেস্ট্রিক্টেড করে রাখবে। দেখছেন এখানে আমার রেস্ট্রিক্টেড করে রাখছে যে ইউ আর রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং, আমি অ্যাডভার্টাইজিং করতে পারবো না। তো যাদের এক বা একাধিক যাদের একাধিক অ্যাকাউন্ট আছে তাদের এরকম হতে পারে, কিন্তু দেখবেন যে কোনো না একটা অ্যাকাউন্ট হচ্ছে আপনাদের ভালো থাকবে এবং বাকিগুলো এরকম প্রবলেম থাকতে পারে। তো যেটা বলতেছিলাম, তো এইটাই হলো হচ্ছে অ্যাডস ম্যানেজারের ব্যাপার। আহ, আমরা হচ্ছে আরেকটা বিষয় আমরা আজকে ক্লিয়ার হব, এই যে বুস্ট ভার্সেস ফেসবুক অ্যাডস, এগুলোকে আমরা ক্লিয়ার হয়েছি। ক্যাম্পেইন অ্যাডস, এটা 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 ওকে, এগুলো তো মোটামুটি আমরা কিছুটা ধারণা পেলাম, তাই না, ফেসবুক অ্যাডস ম্যানেজার সম্বন্ধে। তো আর একটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে বুস্টিংটা, বুস্ট ভার্সেস ফেসবুক অ্যাডস। আমরা তো সবাই বেশিরভাগই ফেসবুক অ্যাডস কতজন শুনি আর, মানে সবই প্রায় হচ্ছে আমার বাংলাদেশে স্পেশালি মানে বুস্টিং বুস্টিং অ্যাড বুস্টিং, ঠিক আছে। তো আহ এটা কিন্তু একটা হচ্ছে যারা বুস্ট করে, আহ, তো এই বুস্টিংটা কিন্তু আসলে যারা এক্সপার্ট তাদের জন্য না, ঠিক আছে। বুস্টিংটা হচ্ছে যারা আনারি পিপল তাদের জন্য বুস্টটা। কারণ হচ্ছে আপনার ফেসবুক যে অ্যাডস এর যে ব্যাপারটা, এটা কিন্তু ছোটখাটো কোনো ব্যাপার না। এটা এই বাংলাদেশে তো হচ্ছে বেশিরভাগ মানুষই দেখবেন যে বুস্টিং সার্ভিস দেয়, যে তোমার কোনো প্রোডাক্টের মার্কেটিং করা লাগবে, পেড মার্কেটিং করা লাগবে, বুস্ট করো, সেলস পাওয়া ভালো। বা হচ্ছে আপনার কোনো পেজে প্রমোট করতে গেলে আপনারা বুস্ট করেন করেন যে আমাদের মাধ্যমে আপনারা বুস্ট করে নিতে পারবেন। তো এটা কিন্তু টোটালি একটা হচ্ছে আপনার আনারি পিপলদের খেলা, ঠিক আছে। এটা কখনো এক্সপার্টের দ্বারা এটা হবে, মানে কোনো এক্সপার্ট কিন্তু বুস্টিংটা করে না। তো কারণ হচ্ছে বুস্টিং এ কিন্তু কোনো ফিচার আসলে খুবই সীমিত, তিনটা ফিচার আপনি পাবেন, তিনটা বিষয় আপনি পাবেন যে আপনি কাদের কাছে রিচ করতে চাচ্ছেন, এইটা আপনি সিলেক্ট করতে পারেন বুস্টের মধ্যে। হু হু ডু ইউ ওয়ান্ট টু রিচ, কাদেরকে আপনি রিচ করতে চাচ্ছেন। আপনি হয়তো বাজেটটা সিলেকশন করতে পারবেন, ম্যাক্সিমাম বাজেটটা দিতে পারবেন, এবং হাউ লং ডু ইউ ওয়ান্ট টু রান ইউর অ্যাডস, কতদিন ধরে আপনি একটা রান করবেন। ঠিক এই তিনটা ফিচার বুস্টিং এর মধ্যে অ্যাভেলেবেল আছে, আর কিন্তু অন্যান্য কিছু অ্যাভেলেবেল নাই। কিন্তু ফেসবুক অ্যাডস এর মধ্যে ডিটেলস ডিটেলস অনেক অনেক বিষয় আপনি কিন্তু ইনক্লুড করতে পারবেন। এখানে কি করতে পারতেছেন, আপনি হচ্ছে ডিফারেন্ট অ্যাড প্লেসমেন্ট চুজ করতে পারতেছেন, যে ফেসবুকে তো অনেক অ্যাড প্লেসমেন্ট আছে, আপনি কিন্তু এখানে চুজ করতে পারবেন যে আপনার অ্যাডটা কোথায় শো করবেন, আপনার অ্যাডটা কি দেখেন অ্যাড কিন্তু বিভিন্ন জায়গায়, একটা ফেসবুকে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাড শো হয়। দেখেন আমার কিন্তু এই ফেসবুকের ডান পাশে কিন্তু দুটো অ্যাড শো করতেছে, তাই না?
রাইট কলাম, এটা বলে ফেসবুকের রাইট কলাম অ্যাড। ঠিক আছে, তো আপনার এইখানে আপনি আপনার অ্যাডটা আপনি কোথায় মানে শো করাতে চাচ্ছেন, আপনি কিন্তু এটা ফেসবুককে মানে অ্যাডস ক্যাম্পেইনে দিয়ে সিলেক্ট করতে মানে পারবেন। আপনার অ্যাডটা কি আপনার এই রাইট কলামে কি শো করতে চাচ্ছেন, আপনার কি এই ফেসবুক নিউজ ফিডে আপনার এই যে যেমন এখানে অ্যাডটা কিন্তু শো করতেছে, তাই না? আপনার অ্যাডটা কি এই নিউজ ফিডে শো করবেন, না আপনার অ্যাডটা হচ্ছে ফেসবুকের যে ভিডিও ফিড আছে, এই ভিডিও ফিডে কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে নিউজ ফিডের মতন হচ্ছে অ্যাড শো করে। আবার কি হয়, আপনারা যে একটা এই যে ভিডিও দেখতেছেন না, ভিডিওর মাঝখানে দেখবেন যে হঠাৎ করে একটা অ্যাড শো করবে। ঠিক আছে, তো আপনি কোথায় অ্যাডটা দেখতে যাচ্ছেন, অথবা আপনার যে রিলস আছে, ফেসবুকে যে রিলস আছে, রিলসে কি অ্যাডটা শো করতে যাচ্ছেন, না আপনার যে এখানে যে বিভিন্ন আপনার ইয়ে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, স্টোরি দেখা যাচ্ছে, আপনার অ্যাডটা কি স্টোরিতে শো করবেন, কোথায় শো করবেন, সেটা কিন্তু আপনি সিলেক্টেড করতে পারবেন। ফেসবুকের জানেন মার্কেট প্লেস আছে, আপনার ইয়েটা কি মার্কেট প্লেসে শো করতে যাচ্ছেন, আপনার একটা কি এই যে সার্চ বাটন আছে, সার্চে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু শো করে। তো কোথায় আপনি শো করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার ফেসবুক অ্যাডসে মানে সিলেক্টেড করে দিতে পারবেন। আপনি স্পেসিফিক অ্যাড অবজেক্টিভ সিলেক্ট করতে পারবেন, আপনি কেন একটা অ্যাডস ক্যাম্পেইন করবেন, আপনি সেলসের জন্য করবেন, না আপনি ট্রাফিক চাচ্ছেন এই জন্য করবেন, না আপনার এঙ্গেজমেন্ট চাচ্ছেন, না আপনার গ্রুপে মেম্বার অ্যাড করতে চাচ্ছেন, না আপনার পেজে লাইকস ক্যাম্পেইন করতে চাচ্ছেন, কেন করতে চাচ্ছেন, আপনি কিন্তু স্পেসিফিক অবজেক্টিভ সিলেক্ট করতে পারবেন, যেটা বুস্টিং এ হবে না। আপনি হচ্ছে ক্রিয়েটিভ কন্ট্রোলটা আপনি মেনটেন করতে পারবেন। ঠিক আছে, যে আপনি হচ্ছে কেমন ধরনের অ্যাডস দিবেন, ভিডিও, ইমেজ, কালেকশন অ্যাড, এরপরে হচ্ছে ক্যারোজাল অ্যাড। যেমন আমরা কিন্তু এই যে এখানে কিছুক্ষণ আগে একটা ক্যারোজাল অ্যাড দেখলাম। হয়ে গেল, যাক একটা চলে গেছে। তো ক্যারোজাল অ্যাড দেখলাম। তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু অ্যাডভান্স লেভেলের মানে অ্যাড কিন্তু শো করা যায় অ্যাড ক্রিয়েটিভে, তো যেটা কিন্তু বুস্টিং এ সেটা সম্ভব না। তবে কিছু অপশন এখানে করছি। এরপরে হচ্ছে আপনার কি করতে পারবেন, অ্যাডভান্স টার্গেটিং ক্যাপাবিলিটি আপনি এখানে ব্যবহার করতে পারবেন, যেটা বুস্টিং এ সম্ভব না। এই যে বিভিন্ন অ্যাডস ক্যাম্পেইনের যে অবজেক্টিভ গুলো আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস, এগুলো কিন্তু ইউজ করতে পারবেন। আপনি হচ্ছে রাইট ক্যাম্পেইন অবজেক্টিভ কিন্তু চুজ করতে পারবেন। ঠিক আছে, তো হিউজ বিষয় হচ্ছে আপনি কি অ্যাডস এ শো করতে পারবেন, কিন্তু এটা বুস্টিং এ হবে না। তো এটাই হচ্ছে বুস্ট এবং ফেসবুক অ্যাডস এর পার্থক্য। এই যারা বুস্টিং এর মাধ্যমে আপনার হচ্ছে ধরেন রাইট পিপলদের কাছে আপনি কিন্তু পৌঁছাতে পারবেন না, আপনার এর কারণে কিন্তু বাজেটটাও বেড়ে যাবে। যেখানে হয়তো আপনি যদি একজন অ্যাডস এক্সপার্ট দিয়ে একটা ক্যাম্পেইন রান করেন, সে যদি সঠিকভাবে আপনার টার্গেটিং সিলেকশন করে, আপনার লোকেশন সিলেকশনটা করে, অর্থাৎ আপনি যে পিপলদের কাছে অ্যাড রান করতে চাচ্ছেন সেই পিপলদের কাছে যাতে রিচ করে। আপনি মনে করেন যাদের হচ্ছে নিউবর্ন বেবি হয়েছে, আপনার নিউবর্ন বেবিদের জন্য আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, তো আপনি যদি বুস্টিং করেন সেখানে কিন্তু আপনার হয়তো সেটা আপনি সিলেক্ট করতে পারবেন না। আপনি দেখেন না যে আপনি ঠিক যেটা চাচ্ছেন সেটাই হচ্ছে আহ, আপনার অ্যাড কিন্তু দেখতে পারেন। যেমন হচ্ছে 3-4 দিন আগে বাচ্চার বয়স কত হচ্ছে, 4-5 দিন হচ্ছে। তো আমার যে মেয়ে হয়েছে এটা কিন্তু আমি ফেসবুকে পোস্ট করছি, তারপর থেকে কিন্তু আমি ফেসবুকে যখনই ঢুকি খালি নিউবর্ন বেবিদের প্রোডাক্ট সেলিং এর অ্যাড দেখি। তো এটা কেন দেখি, এটা যারা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা সেল করছে তারা কিন্তু অ্যাডসে সিলেকশন করে দিচ্ছে যে যাদের 1 সপ্তাহের মধ্যে বেবি হয়েছে বা হবে এদের কাছে একটা শো করবে, এটা কিন্তু সিলেক্ট করে দেওয়া যায়, তাদের কাছে কিন্তু একটা শো করবে। এরপরে আপনার ওইটা ভিডিওটা আসলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনার হচ্ছে যে নিউজ ফিডে যখন একটা শো করবে তখন নিউজ ফিডের যে আপনার এই যে অ্যাডের ইয়েটা ফরম্যাটটা একরকম আপনার হবে, আপনার যখন রিলসে কোনো অ্যাড দেখবেন সেখানের ফরম্যাটটা হচ্ছে একরকম হবে, আপনার যখন
অ্যাডটা হচ্ছে এই যে রাইট কলামে যখন শো করবে তখন এখানে আপনার কারণ এক এক জায়গায় তো আসলে এক এক ভাবে আপনার হচ্ছে তাদের সাইজটা এক হবে, এখানে যে সাইজটা আছে এই সাইজটা তো এখানে আর এক হবে না। এই সাইজটা যেখানে এখানে যেমনটা শো করতেছে সেই সাইজটা তো আপনার এই যে এইভাবে হবে না, মানে নিউজ ফিডে যেমনটা শো করবে এই যে এখানে যেমন শো করতেছে এখানে তো তেমন হবে না, তাই না? তো প্রত্যেকটাতে কিন্তু কাস্টমাইজ করে দেওয়া যায় যে আপনার যখন ভিডিওতে একটা শো করবে তখন ফরম্যাটটা কেমন হবে। এবং সেখানে আপনার হয়তো এখানে ভিডিওতে হচ্ছে আমি যেটা যে একটা দেখবো নিউজ ফিডে হয়তো আপনার ওইখানে আরো কিছু বিষয় লাগাই দিতে পারবেন। তো এরকম অনেক অ্যাডভান্স লেভেলের বিষয় কিন্তু অ্যাডস ক্যাম্পেইনে করা যায়, কিন্তু যেটা বুস্টিং এ করা যায় না। সুতরাং বুস্টিংটা আসলে আনাড়িদের কাজ, এটা কিন্তু কোনো এক্সপার্টের কাজ না। কারণ এই যে বুস্টিং এর ব্যাপারটা নিয়ে আমি আর মাঝে মাঝে আসলে লজ্জা বোধ হয় যে অনেক সময় অনেকেই বলে ফেলে তোমরা তোমরা কি বুস্টিং করো, ঠিক আছে? তো এইটা আমার কাছে খুব ইগোতে আমার ইয়েতে লাগে আর কি, কারণ এটা একটা ফালতু একটা বিষয়। তো এই বিষয়টা হচ্ছে আপনারা কনসেপ্টটা ক্লিয়ার রাখেন, এই হচ্ছে বিষয়। আর আপনারা হচ্ছে এই যে হাউ ফেসবুক অ্যাডস ওয়ার্ক এই লিঙ্কটাতে যাবেন, ঠিক আছে? এই ভিডিওটা একটু দেখবেন আপনারা, এই ভিডিওটা দেখবেন এবং এই যে ফেসবুকের মানে অ্যাডস কিভাবে কাজ করে এই ভিডিওটা দেখলে এবং এই যে এখান থেকে এই যে এখানে যে এখানে ডিসক্রিপশনটা দেওয়া আছে এইগুলো অবশ্যই একটু পড়বেন, লেখাগুলো পড়বেন, মানে গাইডসটা পড়বেন, তাহলে অনেক কিছু ধারণা পাবেন। আমরা যদি ভিডিওটা একটু আপনারা কি ইয়ে শুনতে পাচ্ছেন? এই যে সাউন্ড শুনতে পাচ্ছেন কি? না না, শোনা যায় না। আপনারা শুনতে পারবেন না। তো এটা একটু দেখেন, এটা 1 মিনিট 38 সেকেন্ডের, ভালো লাগবে আর কি কিভাবে কাজ করতেছে একটা। প্রত্যেকটা কিন্তু অর্থবোধক, হ্যাঁ প্রত্যেকটা অর্থবোধক। আপনারা দেখেন আপনি অ্যাড টার্গেটিং করতেছেন, অ্যাড টার্গেটিংটা কোথায় করতেছেন? ফেসবুকে করতেছেন না? এখানে কিন্তু সব বিষয় কিন্তু এই যে এইগুলো একটু দেখবেন, বুঝতে পারবেন। কি হলো? ট্রেনে দেখতেছি তো এই জন্য হচ্ছে একটু ইয়ে করলাম। যাই হোক, আপনারা ভিডিওটা দেখেন এবং আমরা যদি এখানে দেখেন এইগুলো ইনফরমেশন অবশ্য আমি আপনাদের মেবি বলছিলাম যে টুডেস উই আর লঞ্চিং দ্য ফার্স্ট in a series of posts designed to help business get started on Facebook. এইগুলো একটু পড়েন, হ্যাঁ। More than 1.2 billion people use Facebook. More than 30 million business have active page. এটা আমি আপনাদের বলছিলাম। As an advertiser on Facebook, you can choose the audience you want for your ads. এই যে এখানে হচ্ছে আপনাদের টার্গেটিং এর ক্ষেত্রে মানে তারা কোথায় বাস করে, লোকেশন টার্গেটিং, ডেমোগ্রাফিকটা সিলেকশন করা, তাদের এইজ অর্থাৎ আপনার ডেমোগ্রাফির মধ্যে আপনার অডিয়েন্সের এইজ কত হবে, তাদের জেন্ডারটা মেয়ে বা ছেলে কোনটা দিবেন, আপনার ইন্টারেস্টটা কি কি দিবেন, বিহেভিয়ার কি কি হবে, এই যে ডিটেলস বিষয়গুলো মানে সিলেকশন করতে হয়। তো এই বিষয়গুলো আপনারা মানে এটা দেখলে বুঝতে পারবেন, ভিডিওটা দেখেন এবং লেখাগুলো একটু পড়েন, হ্যাঁ। তো এই হচ্ছে আজকের মোটামুটি কয় নাম্বার ক্লাস আজকে? 4 নাম্বার ক্লাসের বিষয়। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন